যখন ইতিকাফের কথা বলা হয়, যখন ইতিকাফের কথা শোনা হয়, যখন ইতিকাফে বসার জন্য বলা হয়, তখন আমার দুনিয়াতে ব্যস্ততা, অমুক ব্যস্ততা, তমুক ব্যস্ততা, ব্যস্ততার অজুহাতের অভাব নেই। আমার অনেক ব্যস্ততা। আর আপনার এগুলো কোনো ব্যস্ততাই না। পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচাইতে ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাইতে ব্যস্ত আপনি না। উনি একাধারে মসজিদে নববীর খতিব ছিলেন, একাধারে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, একাধারে তিনি বিচারপতি ছিলেন, একাধারে তিনি সেনা প্রধান ছিলেন। গোটা উম্মতের ভার তার উপরে ছিল। তাহলে তার চাইতে আপনি বেশি ব্যস্ত হয়ে গেলেন। তখনও বিশ্বনবীর 9 জন স্ত্রী জীবিত। তিনি মসজিদ নববীর খতিব ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, বিচারপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন। গোটা উম্মতের পার নিয়ে তিনি তখন চলতেন। ওই নবী যদি ইতিকাফ করতে পারে, 10 দিনের জন্য মসজিদে ঢুকে যেতে পারে, আর আমি আর আপনি কোন সলিমুদ্দিন আর কলিমুদ্দিন? আমার আর আপনার তো কোনো গ্যারান্টি নেই। আমার আর আপনার কিসের ব্যস্ততা এত? কিন্তু ইতিকাফের কথা বললে আপনার ব্যস্ততার অজুহাতের অভাব নেই। আমার অনেক ব্যস্ততা, অনেক কাজ। তাহলে রাসূলের চাইতে আপনার কাজ বেশি হয়ে গেল। রাসূল রাষ্ট্রপ্রধান থাকার পরও, রাসূলের ব্যস্ততার মাঝখানেও রাসূল যদি ইতিকাফ করতে পারেন, আমি ওই নবীর উম্মত হওয়ার পরও আমি কেন ইতিকাফ করতে পারবো না? কথা বলেন। ওই নবীর উম্মত হওয়ার পরও আমি কেন ইতিকাফ করতে পারবো না? তার মানে ওই নবীর সুন্নত আমার ভালো লাগে না। ওই নবীর সুন্নত আমার ভালো লাগে না। কারণ ওই নবীর সুন্নত যদি ভালো লাগতো, নবী সারা জীবন যে ইতিকাফ ছাড়েন নাই, ওই ইতিকাফ আমার জীবনে একবারও কি সৌভাগ্য হইল না ইতিকাফে বসার? তাহলে আমি কেমন উম্মত দাবি করতেছি, কেমন উম্মত বলতেছি? বিভিন্ন হাদিসে, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে, শত শত হাদিসের মধ্যে ইতিকাফের বর্ণনা করা হয়েছে, ইতিকাফের ফজিলত করা হয়েছে।